আধুনিক পদ্ধতিতে মরিচের চারা। বর্তমান এই সময়ে আধুনিক এই যুগে চাষাবাদ যদি আধুনিকভাবে করতে না পারি তাহলে আমাদের অনেক ক্ষেত্রে লস হয়। তাই আমি আধুনিক পদ্ধতিতে মরিচের চারা করব। তো আমি যেভাবে মরিচের চারা করি তা ধাপে ধাপে A to Z আর কি দেখাবো যে কেমনে কেমনে করি। হ্যাঁ, মানে উপকরণ যা যা লাগে সেটা দেখেন। আপনাদের জরুরি সবগুলো যেগুলো লাগবে তার মধ্যে একটা হলো সিডলিং ট্রে, এটা হলো কোকোপিট। হ্যাঁ, এটা কিন্তু রেডি কোকোপিট, বাজার থেকে কিনে আনছি। এটা 22-23 টাকা কেজি ধরছে আমার। আর এই হলো মরিচের জাত নাগা ফায়ার প্লাস এগ্রো-1 নাগা ফায়ার প্লাস। এই যে মরিচের বীজ ভিজাইছি, আপনারা অন্য জাত চাষ করতে পারেন। আমি এটা দেখি এবার চাষ করি, জানি না কেমন হবে, তো দেখা যাক। এখানেও বেগুনের চারা দিয়ে রাখছি, ঢাকে রাখতে হয়, গ্রোথ ভালোই আছে। মরিচের বীজ হাতে পাওয়ার পর প্রথমে আমি যা করছি, বীজটা হাতে পাওয়ার পরে প্রথমে 4 থেকে 5 ঘন্টা রোদে শুকাইছি, বিকালবেলা মানে হালকা রোদে শুকাই। এখন আবার বীজ শুকানোর পরে চারা ঠান্ডা করে, বীজটা ঠান্ডার পরে রাতে ভিজাই রাখছিলাম আপনার 12 থেকে 13 ঘন্টার মতো ভিজাইছি আর কি। তো চারাটা এখন বীজটা এখন শুকানোর জন্য মানে একটা একটা করে আমি ফেলবো, মানে একটা একটা করে এখানে যদি একটা একটা করে ফেলি এটা পড়বে না, এটা ভেজা, তো টিস্যু দিয়ে শুকাইলে ভালো হয় আর কি। তখন টিস্যু দিয়ে শুকাবো আর কি। যেভাবে কোকোপিট দিয়ে ট্রে ভরতে হয়, যেভাবে ভরি কোকোপিট দিয়ে এই যে প্রায় ভরা হয়ে গেল। অতিরিক্ত যেটা ধীরে 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 ফেলে দিতে হবে। ভরা হয়ে গেলে সমান হয়ে গেল। তারপর খালি ট্রেগুলো দিয়া যেভাবে চাপ দিবে, আমি যেভাবে দিই চাপ দিলে, এই যে চাপ দিলাম যে গর্ত হয়ে গেল। সামনে নাও, সামনে যে গর্ত হয়ে গেল, এখানে একটা একটা করে বীজ দিলে বীজ ফেলা হয়ে গেল। বীজ ফেলানো হয়ে গেছে, এভাবে বীজ ফেলতে হবে। বীজ ফেলানো শেষে এই যে এইভাবেই সেই আগের মতোই হালকা করে কোকোপিটটা দিলেই বীজগুলো ঢেকে যাবে। হয়ে গেলে তোমার বীজ দেওয়া হয়ে গেল। বীজ দেওয়া একটু সমান করে ফেললাম। বীজ যখন রাখি তখন এটা আমাকে লক্ষ্য রাখতে হবে যে একটু যেন বাঁকা হয়। হ্যাঁ, সোজা সোজা যেন না বসে। দেখেন একটু করে কিন্তু বাঁকা করেছি, কিন্তু বাঁকা করে রাখার কারণে মানে বীজ যদি উগা যায় মানে কোনায়, তখন কিন্তু বীজের মাথা বাঁকা হবে না, আর বীজের কোনো সমস্যা হবে না বা চারার। যদি ওইভাবে মানে সোজা সোজা রাখি তাহলে কিন্তু সমস্যা হবে। এভাবে রাখার পরে ঢাকে দিতে হবে। আমি ঢাকে দেবো, কালো পলি দিলে ভালো হয়, আমার কালো পলি নেই, তো এটা 4 ভাঁজ দিছি যেন ভিতরটা অন্ধকার হয়। আর যদি এটা শুকনো মনে হয় কোকোপিটগুলো তাহলে একটু অ্যাপস্প্রে দিলে ভালো হয়। আমি অ্যাপস্প্রে দেবো, তাহলে হালকা করে অ্যাপস্প্রে, মানে কোকোপিটগুলো খালি একটু ভিজিয়ে দেওয়ার দরকার। বীজের কাজ শেষ হয়ে গেল। এমন কৃষি ভিডিও পেতে
লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ।